আমি এখন কথা বলবো যেভাবে আমাদের কোর্স প্ল্যান করা ছিল। প্রথম পার্টটা ছিল ফান্ডামেন্টাল, সি প্রোগ্রামিং এর ফান্ডামেন্টাল। সি প্রোগ্রামিং এর ফান্ডামেন্টালের মধ্যে আমি রেখেছি বেসিক স্ট্রাকচার। প্রথম পার্ট যে আজকে যে ভিডিওটা প্রথম পার্ট, সেটা থাকবে বেসিক স্ট্রাকচার, অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্ট। বেসিক স্ট্রাকচারটা কি জিনিস আমি প্রেজেন্টেশন করেছি, একটা প্রেজেন্টেশনটা আমি দেখাই আপনাদের। বেসিক স্ট্রাকচারটা হচ্ছে এরকম: বেসিক স্ট্রাকচার অফ আ সি প্রোগ্রাম ডকুমেন্টেশন। প্রোগ্রামটা উপরে লিখেছি আমি প্রোগ্রাম ডকুমেন্টেশন। এই টোটালটা হচ্ছে প্রোগ্রামটার ডকুমেন্টেশন। প্রোগ্রামের ডকুমেন্টেশন বলতে ফার্স্টে থাকবে আমার দেখেন প্রি প্রসেসর ডিরেক্টিভস এবং এক্সটার্নাল ফাইল প্রোগ্রাম কোড, এক্সটার্নাল প্রোগ্রাম কোড লাইব্রেরিজ। আমার ফার্স্টে থাকবে প্রি প্রসেসর ডিরেক্টিভসগুলো। প্রি প্রসেসর ডিরেক্টিভস কি জিনিস? সাপোজ আপনি প্রোগ্রামের ভিতরে লিখলেন যে আমার অমুক জিনিস প্রিন্ট করতে হবে। সো ঠিক আছে, আমার অমুক জিনিস প্রিন্ট করতে হবে, কিন্তু প্রিন্ট কিভাবে করব বা টোটাল ইনস্ট্রাকশন যেটা, ওই ইনস্ট্রাকশনটা এই প্রি প্রসেসর ডিরেক্টিভসের মধ্যে লেখা থাকবে আর কি, টোটাল নির্দেশনাটা। আর এক্সটার্নাল প্রোগ্রাম কোড আপনি বাইরে কোনো প্রোগ্রাম লিখে থাকলে সেটা আপনি এখানে ইনক্লুড করতে পারবেন। এখানে মেন বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ট মেন। এই ইন্ট মেনের বিষয়টা হচ্ছে এটা একটা ফাংশন, এটা হচ্ছে মেইন ফাংশন। তো এই মেইন ফাংশনের মধ্যে দিয়ে আমরা প্রোগ্রামগুলো লিখব। আমরা ফার্স্টে এটা লিখবই যে ইন্ট মেইন ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এরপর সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এবার সেকেন্ড ব্র্যাকেট শুরু আর সেকেন্ড ব্র্যাকেট শেষ, এর ভিতরে আমরা প্রোগ্রামগুলো লিখব। এখন জাস্ট আপনি প্রোগ্রামের স্ট্রাকচারটা দেখে রাখেন। আমি এখানে বিস্তারিত আলোচনা করব না, আমরা সরাসরি কোড ব্লকসে গিয়ে আলোচনা করব এই বিষয়ে টোটাল। তো এখানে আছে লোকাল ভেরিয়েবল, এরপর আছে প্রোগ্রাম স্টেটমেন্ট। লোকাল ভেরিয়েবল কি জিনিস? এখানে আছে লোকাল ভেরিয়েবল এবং প্রোগ্রাম স্টেটমেন্ট। লোকাল ভেরিয়েবলটা হচ্ছে ভেরিয়েবল, কোনো একটা ডাটার মান নেওয়া বা সেটা মানটা ইনপুট নেওয়া বা আউটপুট দেওয়া, এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। এরপরে আছে প্রোগ্রাম স্টেটমেন্ট। প্রোগ্রাম স্টেটমেন্ট আমি যে কাজ করব সেই কাজগুলো লিখব। সো যাই হোক, এটা হচ্ছে আপাতত প্রোগ্রামের মেইন যে স্ট্রাকচার সেটা আর কি। তো এরপরের পেজটাতে আমি যাই। এরপরের পেজটাতে আমি রেখেছি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। অ্যালগরিদম আর ফ্লোচার্ট এই দুইটা জিনিস আপনার খুব ভালোভাবে বোঝা দরকার। ফার্স্টে আসি, অ্যালগরিদম কি জিনিস? অ্যালগরিদমটা হচ্ছে আপনার কোনো একটা কাজের, যে কোনো কাজ হইতে পারে, সেটা আপনার সকালে ওঠা থেকে সন্ধ্যায় ঘুমানো পর্যন্ত এই কাজটাও হতে পারে। তো এই কাজটার আপনার ধারাবাহিকভাবে লিখে রাখা, এটা হচ্ছে আপনার অ্যালগরিদম। তো অ্যালগরিদম বিষয়টা আপনাকে ক্লিয়ার করে বুঝতে হবে। আপনি সকালে উঠে ফার্স্টে ব্রাশ করেন, এরপর আপনি মুখ ধোন, এরপর আপনি ওয়াশরুমে যান, এরপর গোসল করে বের হয়ে খাইতে যান, এরপর হচ্ছে অফিসে যান। এই পাঁচটা মনে করেন যে আমার টোটাল কাজ। এই পাঁচটা আমি যদি ধারাবাহিকভাবে লিখি তাহলে সেটা হবে হচ্ছে আমার অ্যালগরিদম। এখানে আমি রেখেছি দুইটা সংখ্যা যোগ করার প্রোগ্রাম। তো দুইটা সংখ্যা যোগ করতে যদি আমার একটা মেশিন ধরি, এটা সাপোজ একটা মেশিন, তো মেশিনটা কি করতে হবে? স্টার্ট দিতে হবে। তো ফার্স্ট স্টেপে আমি লিখেছি স্টেপ অন স্টার্ট, আমার মেশিনটা স্টার্ট হলো। এরপরে কি স্টেপ 2 কি করতে হবে? রিড এ এবং বি। আমি রিড কেন করব? আমি যোগ করতে গেলে দুইটা সংখ্যা, অবশ্যই আমার দুইটা সংখ্যা লাগবে। সো আমি দুইটা সংখ্যা নেব, নিয়ে এখন যোগ করব। সো রিড, আমার কোন দুইটা সংখ্যা আছে সেটা রিড করতে হবে, এ এবং বি। এরপর স্টেপ 3 হচ্ছে সি ইকুয়াল এ প্লাস বি। আমি যেহেতু যোগ করব, সেহেতু আমাকে কি করতে হবে? এ আর বি এই দুইটা যোগ করব। তো এই দুইটা যোগ করে আমাকে অন্য কোথাও রাখতে হবে। তো সি ইকুয়াল এ প্লাস বি লিখেছি আমি। তো এ আর বির ভ্যালু, এর ভ্যালু যদি 2 হয় আর বির ভ্যালু যদি 3 হয়, তাহলে টোটাল হয় 5। এই 5টা সি এর ভিতরে জমা থাকবে। দেন এখন কি করব? এখন হচ্ছে প্রিন্ট সি। প্রিন্ট করব কোনটা? সি। আমরা যোগ করে কোথায় রেখেছি? সি এর ভিতরে। তো সো এখন সি আমরা প্রিন্ট করলাম, তাহলে আমার রেজাল্ট কি আসবে? 5। তাহলে আমি দুইটি সংখ্যা যোগ করতে চেয়েছিলাম, তাহলে সেটা আমার সফল হলো। আর যেহেতু মেশিনটা আমি স্টার্ট করেছিলাম, তো জেনারেলি আমার কি করা লাগবে? সেটা স্টপ করতে হবে। সো স্টেপ 5 হচ্ছে স্টপ। এখন আমি ফ্লো চার্টের ক্ষেত্রে আসি। এখন একটা জিনিস, আপনি সাপোজ অ্যালগরিদমটা আপনি বাংলায় লিখতে পারেন, ইংরেজিতে লিখতে পারেন, হিন্দিতে লিখতে পারেন, উর্দুতে লিখতে পারেন, আপনার যেই ভাষা ইচ্ছা, আপনার মন গড়া একটা ভাষা দিয়ে লিখতে পারেন, ডাজন্ট ম্যাটার। বাট এখানে ফ্লোচার্টটা হচ্ছে সমস্ত পৃথিবীর মানুষ এই ফ্লোচার্টটা দেখে বুঝতে পারবে যে আপনি এই প্রোগ্রামের ভিতরে কি লিখেছেন। সো এখন ফ্লোচার্টের ক্ষেত্রে যেটা হবে, ফ্লোচার্ট আপনার বাংলা
আপনার নিজের মন মতো যে ভাষাটা আপনি লিখলেন সেটা আপনি নিজে বুঝবেন। কিন্তু একটা প্রোগ্রাম তো আপনি আজকে লিখে আপনি পরের দিনের জন্য আপনি হেলায় ফেলে দিতে পারেন না। পরের দিন মনে করেন যে অন্য কোনো একটা প্রোগ্রামার আপনার প্রোগ্রামটা দেখতে পারে, বা আপনি কোনো একটা প্রোগ্রাম করলেন সেটা জমা দিবেন কোনো একটা স্কুল কলেজ বা কোনো একটা প্রতিষ্ঠানের কাছে। তো তখন আপনাকে কি করতে হবে, আপনাকে ফ্লো চার্ট করে সুন্দর করে সাজিয়ে সেটা আপনার দিয়ে আসতে হবে। সো ফ্লো চার্টটা কীভাবে ম্যানেজ করে, ফ্লো চার্টের এই সামান্তরিক দিয়ে ফার্স্টে আমি ফ্লো চার্টে দেখেন স্টার্ট লেখা আছে, এই সিম্বলটা দিয়ে আপনার স্টার্ট এবং এন্ড, এই সিম্বলটা দিয়ে একমাত্র স্টার্ট এবং এন্ড এই দুইটা জিনিস হচ্ছে আপনি বুঝাতে পারবেন। এরপর আছে একটা সামান্তরিক, সামান্তরিকটা দিয়ে আপনার কোনো কিছু ইনপুট বা আউটপুট, এখানে দেখেন রিড কি ইনপুট হিসেবে আমি সামান্তরিক ইউজ করতে পারবো, আর আউটপুট কি প্রিন্ট, এই জন্য আমি সামান্তরিক ইউজ করেছি। তো এই জন্য আমি সামান্তরিক ইউজ করলাম। তো এরপর এই মাঝখানে যেটা কোনো প্রসেসের ক্ষেত্রে আমরা আয়তক্ষেত্র ইউজ করব। তো এইটা হচ্ছে টোটাল জিনিস। আমি এই বিষয়গুলো নিয়ে খুব একটা বিস্তারিত যাব না, কারণ এটা হচ্ছে আপনার বইয়ের বিষয়, আপনি বই থেকে দেখে নেবেন, এটা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই। আমি যেখানে বেশি আপনাকে বোঝানোর চেষ্টা করবো সেটা হচ্ছে প্রোগ্রাম, কারণ প্রোগ্রাম বুঝলে এগুলো কোনো ব্যাপারই না। সো যাই হোক, এটা ছিল আমার টোটাল আজকের স্টেপটা। তো আজকে এই পর্যন্ত থাকলো। সো গাইস, পরের দিন কথা বলবো ট্রান্সলেটর নিয়ে। ট্রান্সলেটর জিনিসটা আবার একটু বোঝা দরকার, এভাবে কয়েকটা একটু থিওরি না হলে আর কি প্রোগ্রামটা বোঝা যাবে না, এই জন্য কয়েকটা থিওরি দিয়ে এরপর আর 2টা লেকচার পরে আমরা কোড ব্লকসে প্রোগ্রাম করা শুরু করে দেবো। সো আজকের মতো বিদায়, টাটা বাই।